আমরা যখন রেস্টুরেন্টে কোনো পনিরের রেসিপি অর্ডার দিতে যাই তখন আমাদের মাথায় কী আসে? নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি একটা অনবদ্য টেস্টের পনিরের রেসিপি। এটা হচ্ছে শাহি পনির। চলো কি কি করেছি সেটা বলি। প্রথমেই করেছি একটা মশলা শাহি পনিরের জন্য, যেটা খুবই জরুরি। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল, আর বড় 1 টেবিল চামচ পরিমাণের কাজু বাদাম, আর দিলাম আর ছোট 1 টেবিল চামচ পরিমাণে চাল মগজ, আর চাল মগজের থেকেও কিছুটা কম পোস্ত। এবার আর দিতে হবে টমেটো। শাহি পনিরে কিন্তু টমেটোটা একটু পরিমাণে বেশি লাগে, তাই আমি 2টো টমেটো, মিডিয়াম সাইজে 2টো টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আরও কিছু জিনিস দিতে হবে, শুধু তো এতে হবে না। তার জন্য নিয়ে আসছি আমি আদা কিছুটা পরিমাণ মতন একদম কেটে দিলাম। আর তারপরে দিতে হবে ঝালের জন্য দিচ্ছি আমি কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, আর বাকি দেব শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 4টে দিয়েছি, আর শুকনো লঙ্কা আমি 3টে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটা যার যার পরিমাণ মতন, তবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে দিতে হবে। আমার কাঁচা লঙ্কাগুলো কাঁচা পাকা মিশিয়ে দিয়েছি। আর দিলাম লবণ দিয়ে এবার এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে কেটে নিতে হবে পনিরটাকে। এবার পনির আমি এখানে 300 গ্রাম পনির আছে। পনিরের কাটাটা যার যার ব্যাপার, কে কেমন করে কাটবে সেটা যার যার ব্যাপার। আমি কি করে কেটেছি সেটা দেখে নাও। আমি একটু ছোট করেই কেটেছি, খুব একটা বড় করে কাটিনি, কারণ পনিরের টুকরোগুলো একটু ছোট হলে না খেতেও সুবিধা হয়, আর মশলাটাও পুরো গায়ে লেগে থাকে, সেই কারণে খেতে ভালোও লাগে। ওই কারণেই আমি আরও ছোট করে কেটেছি। এই যে এই মাপের করেই পুরোটা কেটে নিয়েছি। আর পনিরটা কাটতে কাটতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। আশা করি শাহি পনিরের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, এবং এটা খুব সহজভাবে আমি করেছি। একদম ঘরোয়া যে মশলাগুলো থাকে তাই দিয়েই করেছি। এ দেখো, পনিরগুলো কিন্তু আমার সমস্ত কাটা হয়ে গেছে, আর এদিকে সমস্ত মশলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। যে জলটা দিয়েছিলাম তার 3 ভাগ শুকিয়ে গেছে, 1 ভাগ আছে। এটাকে আমি ফ্যানের তলায় রেখে একটু ঠান্ডা করে নেব। এটা এই অবস্থাতে একটু ফ্যানের তলায় রেখে আসি। আর ওদিকে আমি পনিরগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে রেখেছি। গ্যাসটা কমিয়ে দিয়ে রেখেছি কড়াইটা গরম হওয়ার জন্য। শাহি পনিরটা না ভাজলেও চলে, কিন্তু আমি একটু ভেজে নেব, খুব হালকা করে ভাজবো। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। অবশ্যই রান্নাটা সাদা তেলে করতে হবে, এখানে সর্ষের তেল দিলে সেই টেস্টটা আসবে না। আর এই যে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি। এবার এই পনিরগুলোকে সব দিয়ে দেব। দিয়ে পনিরের মধ্যে কিছুই দেব না, শুধু হালকা অল্প একটু পরিমাণে লবণ দেব। দিয়ে পনিরগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ না দেখো লাল লাল করে একটু ভাজা হয়, মানে পনিরের চতুর্দিকটা দেখবে একটা লাল স্তর হয়, ততক্ষণ পনিরটা ভাজতে হবে। এই দেখো, ভাজার জন্য আমি খুব কড়াইটা ধরে এরকম উল্টে উল্টে নিচ্ছি। এতে হয় কি, পনিরের গায়ের চতুর্দিকটা খুব ভালোভাবে তেল, মানে ভাজাটা ভালো হয়, চতুর্দিকটা বেশ সুন্দরভাবে লালচে লালচে হয়। এবার যেটা যেমন এক এক দিক হয়েছে আর এক দিক হয়নি দেখে আমি সেটাকে খুন্তি দিয়ে এরকম করে একটু উল্টে পাল্টে নিচ্ছি, উল্টে পাল্টে নিয়ে ভাজার চেষ্টা করছি। আর এটা এইভাবে একটু নেড়েচেড়ে দিয়ে রেখে ওদিকে মশলাটা করে নেব। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটাই অবস্থা, গ্যাস কমানো থাক, তাহলে হয়ে যাবে। এদিকে দেখো ঠান্ডা হয়ে গেছে দেখে আমি সমস্ত মশলাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করব। আরও কিছু মশলা দিতে হবে এর মধ্যে, এইটুকুতে তো আর হবে না। এই কটা মশলাতে শাহি পনিরের সেই শাহি ভাবটা আসবে না, টেস্টটা একটু কমই হবে, তার জন্য বাকি মশলাগুলো দিতে হবে। এবার ওইগুলো পেস্ট করে এনে তার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ, এবার চা চামচ ইউজ করছি, হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। এবার সবটা দিয়ে এটাকে খুব ভালো করে একদম সুন্দরভাবে পেস্ট করে এনে রেডি করে রেখে দিলাম। ওর মধ্যে হলুদটাও দিয়ে দিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছো। এই করতে করতে দেখো এদিকে পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে আমি এদিকে তুলে নিচ্ছি। সব কী অবস্থায় তুলছি দেখো, যে চতুর্দিকে কিন্তু হালকা লালচে যে একটা ভাব আসবে, ব্যাস সেই অবস্থায় পনিরগুলোকে তুলে নিচ্ছি।
এইবার এই যে তেল, সামান্য তেল রয়েছে কিন্তু, একদম চা চামচও নেই, হাফ চা চামচ মতন আছে, ওই তেলেই দেখো কি করছি। এবার দেব বাটার। বাটারটা পরিমাণে একটু বেশিই দিচ্ছি। শাহি পনিরে বাটার দিলে টেস্টটা ভালো আসবে এবং শাহি ভাবটাও আসবে। এবার বাটার দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে বাটার দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে বাটারটাকে গলার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি। আর দিয়ে দিলাম তেজপাতার সঙ্গে গোটা জিরে। গোটা জিরে দিয়ে জিরে আর তেজপাতা দিয়ে বাটারটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছে যাতে বাটারটা গলে যায়। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে, হাফ চা চামচের থেকেও একটু কম দিয়েছি, কসুরি মেথি। ওই বাটারের মধ্যেই দিয়েছি। এবার বাটার কসুরি মেথি মিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। যখন গন্ধটা বেরোবে, বাটারটা যখন গলে যাবে মেনলি, তখনই ওই যে মশলাটা বেটে রাখলাম মশলাটা দিয়ে দেব। দিয়ে এইবার দেখো মশলাটা কিন্তু কষা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। পুরো জারের থেকে আমি মশলাটা সবটা দিয়ে দিলাম। এবার ওই জারে অনেকটাই মশলা লেগে রয়েছে, যেহেতু মশলাটা সিদ্ধ হওয়া খুব বেশিক্ষণ সময় লাগবে না। এই 2 থেকে 4 মিনিট, মানে মিনিট 5-এর মধ্যে মশলা পুরো কমপ্লিট হয়ে যাবে, দেখবে 5 মিনিট লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই মশলা হয়ে যাবে। এই জারের মধ্যে আমি পুরো জল দিয়ে জারটা পরিষ্কার করে রাখছি যাতে সেই জলটা আমি ইউজ করতে পারি। কোনো মশলাই এখানে কাঁচা নেই। এবার একমাত্র জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সেইটা এইভাবেই এই যে মশলাগুলোর সাথে নাড়াচাড়া দিতে দিতে সেটাও হয়ে যাবে খুব ভালোভাবে। এবার যেই মশলাটা ওই 70 থেকে 80% হবে, তখন দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে এইবার উপর থেকে এই যে মিক্সির যে জলটা, সেই জলটা দিয়ে দিচ্ছি, মিক্সি ধোয়া জল। এবার আমি জল আরেকটু দিয়ে দেবো, কারণ হচ্ছে মশলাগুলো যেহেতু ওই যে 30% হওয়া বাকি আছে, সেইটা এই পনিরের সঙ্গে হবে। আর এটা হলে না দেখা যাবে যে ঝোলটা যখন ফুটে হয়ে আসবে, মশলাটা কষা, দেখা যাবে সাইড থেকে গ্রেভিটা ছেড়ে দিচ্ছে, কড়াইয়ের গায়ে তেল তেল একটা ভাব চলে আসবে। কারণ কাজু বাদাম আর চালমগজ থাকে, তার সঙ্গে বাটার, তেল সব মিলিয়ে একটা অন্যরকম হয়, যেটা কড়াই গা থেকে গ্রেভিটাকে ছেড়ে দেয়। এবার দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন এগুলো আমি লবণ দিলাম। এর আগে লবণ শুধু পনিরের মধ্যেই দিয়েছিলাম, আর কখনো লবণ দিইনি। এবার দিয়ে এটাকে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। একটুখানি ফুটলেই, একটুখানি না, একটু ভালো করেই ফুটতে হবে। ভালো করে ফুটলেই পুরো ঝোলটা হয়ে যাবে। এই যে হলেই দেখতে পারবে যে এই যে কড়াইয়ের থেকে যখন ঝোলটা ছেড়ে দেবে, তখন বুঝবে এটা হয়ে এসেছে। তখন দিয়ে দিলাম ওপর থেকে আমি এটা ফ্রেশ ক্রিম দিলে যে শাহি পনিরের টেস্টটা অনবদ্য হবে। আর এটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইটা কিন্তু আর এইভাবে আমি নামিয়ে নেব না, এক্ষুনি পরিবেশন করব না, এইভাবেই এটাকে আমি রেখে দেব এবং এইটা ঢাকা দিয়ে রেখে দেব। পরিবেশনের সময় এই কড়াই থেকেই পরিবেশন করব, কারণ সেটা বেশ উপর থেকে সাদা সাদা থাকবে, দেখতে যেমন লাগবে, আর প্রত্যেক চামচের সঙ্গে উপর থেকে ক্রিমটা উঠে আসবে, মানে ওটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর কি, আমার পুরো রেসিপিটা কমপ্লিট। তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না যে শাহি পনিরের রেসিপিটা আমি কেমন বানিয়েছি। আর এর টেস্ট তো অনবদ্য, অবশ্যই ট্রাই করো। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী রেসিপি।